প্রিয় দর্শক ও শ্রদ্ধ ভাইয়া আপু, বাজিস পেট ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সামনে বর্ষার মৌসুম, আর আমরা যারা বারান্দায় পাখি পালন করি তাদের কিন্তু এই বর্ষার সময় একটু সমস্যা হয়, পাখিরা বারান্দায় ভিজে যেতে পারে। তারপরে নানা রকম সমস্যা যেগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে সমাধান করি, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা হয়তো কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন আমার আজকের এই ভিডিও থেকে। তো চলুন, বর্ষার মৌসুমে পাখির যত্ন এবং পাখির বারান্দায় পাখির খাঁচা কিভাবে বর্ষার মৌসুমে সেটিং করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। আর আমি অনেক বছর ধরে পাখি পালন করছি। অনেক শখের বশে দুটো পাখি কিনেছিলাম, সেই পাখি থেকে কিন্তু অনেক পাখি, আর আমি বারবারই বলি আমি কিন্তু পাখির খুব যত্ন নিতে চেষ্টা করি, যেহেতু শহরের মধ্যে, ঢাকা শহরের মধ্যে বারান্দায় আমার পাখিগুলো থাকে, তো সেক্ষেত্রে পাখিদের একটু যত্ন নিতে হয়। আর বারান্দায় যেহেতু পাখি সবগুলাই নানা রকমের পাখি, তো সেই পাখিগুলো বর্ষার হাত থেকে বাঁচানো কিন্তু একটা বড় সমস্যা। কেননা বর্ষায় পাখির খাঁচা যদি ভিজে যায় বা খাবারে যদি একটু পানি পড়ে, তো সেটা কিন্তু খুবই বাজে গন্ধ হয় এবং বারান্দার পরিবেশটাও নষ্ট হয়। তো আজকে চলুন, খুব সহজ উপায়ে একটু সাবধান হলে কিভাবে আমরা পাখিটাকে বারান্দায় বর্ষা থেকে পাখিদেরকে রক্ষা করতে পারবো এবং বর্ষায় পাখিদের যত্ন, খাঁচা সেটিং সেটা যেভাবে আমি সেট করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমি বারবারই বলি আমি কিন্তু পাখিদের ওষুধ খাওয়াই না কখনো। তো এটা আমি একেবারে আমার পাখিদের আমার নিজের মতো করে যত্ন নিতে, অনেক বছর ধরে পাখি পালন করে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটাই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আর পাখি আমি যখন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তখন আপনারা আমার পাখির হাঁড়িটা সেটিং, তারপরে হাঁড়ির সাথে সাথে পাখির যে ডালগুলোকে আমি যেভাবে সেট করেছি সেটা আপনারা একটু খেয়াল করবেন। আর এগুলো কিন্তু খুবই জরুরি যে পাখিদের খাঁচায় যে ডালগুলো আছে, হাঁড়ির সামনে যে ডালগুলো যেভাবে সেট করেছি আপনারা দেখুন, বুঝতে পারবেন। তো এখন চলুন প্রথমে আমি বলি যে কিভাবে আমি বর্ষা থেকে আমার খাঁচাগুলো রক্ষা করব। যেহেতু একেবারে বারান্দার সাথে লাগানো খাঁচাগুলো, তো সেহেতু আমি কিভাবে পাখিদেরকে এই বর্ষা থেকে সেভ করব এবং আলো বাতাসও যেন পর্যাপ্ত থাকে, অন্ধকার যেন না হয়, স্যাঁতসেঁতে যেন না হয়, সেটা আমি কিভাবে সেট করেছি। এখানে দেখুন আমার খাঁচাগুলো কিন্তু একটার উপরে একটা খাঁচা রেখেছি এবং চারিদিকে কিন্তু খুবই খোলামেলা এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি চেষ্টা করেছি। কেননা বর্ষায় একটু কয়েকদিন যাবৎ একটানা বর্ষা হলেই কিন্তু একটা ভিজা ওয়েদারটা একটা ভিজা ভাব থাকে। তো এখানে আমি যে পাখিদেরকে বারান্দায় যে নেট দিয়ে দিয়েছি খাঁচার ওপাশ থেকে, যে পাশ থেকে বারান্দার রোদ বা বর্ষা আসবে, তো সেখানে আমি পাতলা যে পলিথিন ম্যাটগুলো আছে, এখানে দেখুন আমরা অনেক সময় কিন্তু এগুলো আমরা ডাইনিং টেবিলে যে ইউজ করি, যে পাতলা পেপার থাকে, পলিথিন পেপারের মতো একটু মোটা টাইপের, এটা যে কোনো অয়েল পেপারের দোকানে পাওয়া যাবে। এগুলো 200 টাকা করে গজ নিবে, 150 থেকে 200 টাকা করে গজ নিবে, 200-250-র মধ্যে হবে। তো এইগুলো আমি সব বারান্দায় খাঁচার ওপাশ থেকে লাগিয়ে দিয়েছি এবং এগুলো আপনারা এখানে খেয়াল করলে বুঝবেন। আর এখানে দেখুন খাঁচাগুলো আমি একটার পরে একটা রেখেছি, ট্রেটা সরিয়ে নিয়েছি, কেননা ওরা যে খাবারটা খাবে, খাবারটা খেলে একটা ট্রে থেকে আরেকটা ট্রে নিচে পড়ে একদম নিচে আমি ঘুঘু দিয়েছি। যেহেতু ঘুঘুরা খুব পটিটা করে একটু বেশি,
তো ঘুঘুর ট্রেটা সবসময় পরিষ্কার করতে হয় 1-2 দিন পর পর। তো সেহেতু ঘুঘুর ট্রেটা আমি একদম নিচে রেখেছি এবং ঘুঘুরটাই ট্রে দিয়েছি। আর সবগুলোর থেকে আমি ট্রে সরিয়ে নিয়েছি, কেননা পাখিরা খাবার খেলে একটু ছড়ায়। তো সেই খাবারটা সোজা গিয়ে ঘুঘুর ট্রেতে পড়বে, ঘুঘুরা খেয়ে খুঁটে খেয়ে নিতে পারবে। আর আপনারা খেয়াল করবেন, যে সকল পাখিরা ডিম দেয় তারা কিন্তু প্রতিদিন একই জায়গায় পটি করে। তো সেখানে একটা পেপার বিছিয়ে দিতে পারেন বা চট বিছিয়ে দিতে পারেন, তাহলে ওটা পাল্টে দিলে কিন্তু আর ঘুঘুর ট্রেতে পটিটা পড়বে না। আর বর্ষাকালে পাখিদের শাকসবজিটা একটু কম দিতে হবে, সিড মিক্সটা খুব পরিষ্কার যেন হয়, তাহলে রোগবালাই পাখিদের হবে না। আর বাহ্যিকের পাখিদের যেহেতু খুব কমই অসুখ বিসুখ হয়, ওদের পানিটা খুব বিশুদ্ধ পানি দিতে হবে। যে পানিটা আমরা নর্মালি খাই সে পানিটা দিতে হবে, ফুটানো পানি না হয় ফিল্টারের পানি, না হয় টিউবওয়েলের পানি। আর পাখিদের খাবার পানির পাত্রগুলো অবশ্যই বর্ষাকালে খুবই পরিষ্কার রাখতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটা কমেন্ট দেখেছিলাম স্প্রে করে গোসল করানোর পরে পাখি মারা গিয়েছে। তো এই বর্ষাকালে যেহেতু ওয়েদারটা একটু ভিজা ভিজা থাকবে, তাই পাখিদেরকে জোর করে গোসল করানোর দরকার নেই। যদি মনে করেন পাখিদের গোসল করানো প্রয়োজন, তাহলে একটা পাত্রে, স্বচ্ছ পাত্রে পানি দিয়ে, ফুটানো পানি মানে যে পানিটা খাবে সেই পানিটা দিতে হবে। সেই পানিটা দিয়ে তাতে কয়েকটা ঘাস বা শাকের টুকরা দিলে পাখিরা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু তারা নিজেরাই গোসলটা করে নেবে। প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া আপু, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তার আগে ছোট করে একটা কথা বলি, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এবং আমার ভিডিওতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।